ওকে, সো লা নেগাটিভ ও প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো, রাইট? এটা সো আপনারা হয়তো ইতিমধ্যেই আপনাদের ধারণা রয়েছে, মাধ্যমে চলে আসছে। ওকে, আচ্ছা, নেগেটিভ কিভাবে করতে হয়? ফরাসি ভাষায় নেগেটিভ করার জন্য দুইটা পার্ট, যেমন আমরা ইংরেজিতে বলি কি আই এম নট আ স্টুডেন্ট, রাইট? সেখানে নট ব্যবহার করার জন্য জাস্ট একটা শব্দই ব্যবহার করতে হয়, না নট, বলেন। রাইট? বাট ফরাসিতে যেটা করতে হয়, আমাদের নেগেটিভ করার জন্য দুইটা পার্টের দরকার, রাইট? দুইটা পার্ট দরকার হয়। আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে লিখে লিখে আর বেশি করে, আজকে আমার মাউসটার সমস্যা। ওকে, সো আমি যেটা বলছি যে আই এম নট আ স্টুডেন্ট, রাইট? সো ইংরেজিতে কি হচ্ছে, আমরা জাস্ট নেগেটিভের জন্য একটা একটা ব্যবহার করছি, তাই না? জাস্ট নটটা ব্যবহার করলেই হচ্ছে। সো এই সেম কথাটা যখন আমি ফরাসিতে বলবো তখন কি হবে? Je ne suis pas, je ne suis pas étudiant, হ্যাঁ? Je ne suis pas étudiant। এখানে দেখেন, তাহলে সুই মানে হচ্ছে এম, এখানে এম, এম এর পূর্বে একটা ন বসাতে হবে এবং পরে একটা পা বসাতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল, আই এম নট আ স্টুডেন্ট। সো ভার্বটা কোথায় থাকবে ফরাসিতে? মাঝখানে, কিন্তু ইংরেজিতে খেয়াল করেন, ইংরেজিতে হচ্ছে স্যার ভার্ব। স্যার জি, সরি স্যার, জি বলেন। ভলিউমটা একটু কম আসতেছে, কোনো সমস্যা কি একটু দেখবেন প্লিজ? আম, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো। এখন কি ঠিক আছে? দেখেন তো। আবার আমরা স্যার অনেক বেশি শুনতে পাইতেছি। ও, আমার এখনো কম কম শোনা যাচ্ছে। তাহলে এটা হয়তো কেন হচ্ছে? কোনো নেটওয়ার্কের কারণে, বাট নেটওয়ার্কের জন্য হয়তো স্যার মানে ভয়েসটা বাড়ি খাচ্ছে হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, right. একটু চালিয়ে যান, ঠিক আছে চালিয়ে যান স্যার, সমস্যা নেই, চালিয়ে যান। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করবো, রাইট? সো আমরা জাস্ট কি করব, একটা বাক্যে একাধিক ভার্ব থাকতে পারে, একাধিক ভার্ব থাকতে পারে। সেক্ষেত্রে ফরাসি ভাষায় প্রথম যে ভার্বটা থাকবে, যেমন আপনি দেখেন ইংরেজিতে একই বিষয়, এরকম হয় যে আমরা বলি আই আই ডোন্ট আই ডোন্ট লাইক হিম, যদি এরকম বলি, হ্যাঁ, আই ডোন্ট লাইক হিম, এই বাক্যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডু ভার্ব, তাই না? এই ডুর সাথে নট যোগ করা, ডু নট টুগেদার, তাই না? সো দেখেন, লাইক হচ্ছে পছন্দ করা, এটা একটা ভার্ব। ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং লাইকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো ইংরেজিতেও বাক্যে দুইটা ভার্ব আছে, কিন্তু কোন ভার্বের সাথে নটটা বসেছে? প্রথম যে ভার্বটা, তাই না? বাক্যে প্রথম যে ভার্বটা রয়েছে সেটার সঙ্গে নটটা অ্যাড হয়েছে। তো এটা ফরাসিতে সেম। আপনি যদি এই কথাই বলতে চান যে আই ডোন্ট লাইক হিম, তাহলে যেটা হবে যে ন। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, আমরা যেমন এখানে বলতে যে আই ডোন্ট লাইক হিম, কিন্তু ফরাসি ভাষায় আবার এই ডোন্ট এর কোনো প্রয়োজন নাই, হ্যাঁ? আমরা জাস্ট ওই প্রিন্সিপাল ভার্ব দিয়ে ওই জিনিসটা করা যায়। যেমন কথাটা এরকম হবে যে আই ডোন্ট লাইক, ইউজুয়ালি নেম পা, এরকম হবে, হ্যাঁ? লুই নেম পা, লুই মানে হচ্ছে হিম, তাকে, তাকে। আর এখানে দেখেন লাইকের যে ভার্বটা, লাইককে বলে ফরাসিতে এইমে। সো এইমে ভার্বের পূর্বে এবং পরে ন প্লাস পা দিয়ে দিলে, এখানে নটা সংক্ষেপ হয়েছে কেন? কারণ হচ্ছে ভার্বটা শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, ঠিক আছে? ভাওয়াল দিয়ে শুরু হওয়ার কারণে এই নর সাথে একটা ও ছিল না, দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসলো, যার কারণে পূর্বের ভাওয়ালটা বাদ চলে গেছে, হ্যাঁ, ড্রপ করেছে। সো যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে সমস্যা। স্যার এখানে লুইটা কি শেষে দেওয়া যাইতো না? হ্যাঁ, একটা সিস্টেম আছে, দেওয়া যাইতো, জি যাইতো। আচ্ছা, এটা কিভাবে দেয়া যায়? বা লুই কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমি যেটা লিখলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটাই করে ফরাসিরা, ঠিক আছে? তো সবাই কি স্যারের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি?
একটু কেমন আমি জানি তো হচ্ছে ক্লিয়ার শুনতে কথাটা। পাচ্ছি। Clear শুনতে আমার পাচ্ছেন না? আমার কাছে যেন কেমন কেমন লাগতেছে আর কি, মানে ইয়াটা ক্লিয়ার আসতেছে না, ভয়েসটা। কেন যে এরকম হচ্ছে তো বুঝতে পারছি না। আচ্ছা, যদি তার মনে হচ্ছে যে আবদ্ধ রুমের থেকে কথা আসতেছে এরকম হচ্ছে, কিন্তু হয়তো নেটওয়ার্কের জন্য। না, আবদ্ধ রুম বলতে এখানে আমি অবশ্য একটা রুমের মধ্যে আছি। আচ্ছা দাঁড়ান, আমি যদিও দরজা খোলা। আর অন্যদিন যে ক্লিয়ারেন্সটা থাকে, আজকে ওরকমটা মনে হচ্ছে যে নেই আর কি, কেমন যেন একটা মিসিং লাগতেছে। তা আমি সব জানালা দরজা খুলে দিয়েছি, এখন হয়তো আর এখন। আচ্ছা, সমস্যা নেই, চালিয়ে যান। আচ্ছা, যেটা বলছিলাম, মাদাম হ্যাঁ, বলছিলেন যে এটা লুইটা পরে দেওয়া যায় কিনা। এটা দেওয়া যায়। জো নেম পা, এখানে তখন দিতে হবে আলুই। কি হবে? জো নেম পা আলুই। ঠিক আছে, এরকম ভাবে দেওয়া যাবে, অথবা লুইটা প্রথমে দিতে হবে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে জো নেম পা এটুকু হলে কি হয়? স্যার তাহলে আবার আসবে কেন? ছাড়া তো লুই দেওয়া যাবে না। ও, ওই আচ্ছা, লুইটাকে একটা প্রিপোজিশনের পরে দিতে হবে না? প্রিপজিশনের জি, পরে দিতে পরে হবে। দিতে হবে। দুই অর্থ কি ডোন্ট? কোনটা? না 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 না, লুই মানে সে হিম, তাকে তাকে। ও লুই মানে আচ্ছা। হ্যাঁ। আর ও আচ্ছা, ফরাসিতে তো ওই ওরকম ডোন্ট বা অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। এখানে দেখেন, এখানে ইংরেজিতে আই ডোন্ট লাইক হিম, কিন্তু ফরাসিরা এই কথা বলছে না। ফরাসিরা জাস্ট বলছে যে এই লাইক যে ভার্ব, লাইককে কি বলে ফরাসিতে? এইমে, তাই না? এইমে মানে লাইক করা। ওই প্রিন্সিপাল যে ভার্বটা, ওই ভার্বের পূর্বে এবং পরে ন এবং পা অ্যাড করছে, তাহলে হয়ে গেল কি ওইটা? আই ডোন্ট লাইক। ঠিক আছে, ইংরেজিতে ট্রান্সলেশন করলে ওটা কি হবে? আই ডোন্ট লাইক। কিন্তু ফরাসিতে লেখা আছে আই নট লাইক, এরকম কিছু লেখা আছে। ঠিক আছে, তাহলে জো নেম পা, জো নেম পা। সো এইভাবে আর কি নেগেটিভ সেন্টেন্সটা হবে। নেগেটিভ সেন্টেন্সটা হবে। আমি যদি বলি যে আই আই ডোন্ট গো দেয়ার, তাহলে কি হবে? জো নো ভে পা, জো নো ভে পা, আই ডোন্ট গো লা। লা মানে দেয়ার। ঠিক আছে, je ne vais pas là, je ne vais pas là, I don't go there, I don't go there. দেন কি বলা যায়? যদি বলি যে I don't walk in the evening, তাহলে কি হবে? লা অর্থ কি স্যার? there, লা মানে there। এটা তো প্রিপজিশন হবে। প্রিপজিশন না, লা তো প্রিপজিশন। আর্টিকেলের কথা বলছেন আপনি, রাইট? ওই আর্টিকেলের এর উপরে কি ওই আর্টস ছিল? আর্টসটা কি ছিল? ওটা এরকম ছিল, ঠিক না, আছে। উপরে একটা ছোট্ট ই ছিল। হ্যাঁ, হ্যাঁ, সো যেটা আর্থ নাই, আর এই শুধু এই লা মানে হচ্ছে দা, জি স্যার, দো লা লে, হ্যাঁ, এটা আর্টিকেলের মধ্যে পড়বে। বাট ওই আর উপরে যখন একটা অ্যাকশনটা আসবে, তখন ওটার মিনিং হবে দেয়ার। কি হবে? দেয়ার, সেখানে। দেয়ার। হ্যাঁ, রাইট, ওটা মানে সেখানে। আর শুধু স্যার, শুধু এর উপরে যদি ইয়াটা থাকে, অ্যাকশন তেগু, মানে এটা যদি না থাকে, তাই? হ্যাঁ হ্যাঁ, এটা না থাকলে তখন ওটার মিনিং হবে টু হয় অথবা অ্যাট হয়, টু অথবা অ্যাট, তখন এটা প্রিপজিশন। প্রিপজিশন হয়ে যায়। ইয়েস, আমি ওইটাই বলতে চাইছি। ঠিক আচ্ছা, আছে। আর হ্যাঁ, তো আমি যদি বলি আই ডোন্ট ওয়াক ইন দা ইভিনিং, তাহলে কি হবে? je ne marche pas, je ne marche pas le soir। ঠিক আছে, je ne marche pas মানে আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না। লো সোয়াক মানে ইন দা ইভিনিং। ঠিক আছে, ইন দা ইভিনিং। ওকে, সো দেখেন, আপনি যেটাই করেন, ভার্বের যে মার্কটা হচ্ছে হাঁটা, এটা একটা ভার্ব, এটা একটা কাজ বোঝাচ্ছে। সো এটার পূর্বে এবং পরে কি করতে হবে? ন এবং পা দিতে হবে। কিন্তু যখন ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু হবে, আই ডোন্ট স্টাডি, তখন কি বলবো? je je n'étudie pas, n'étudie pas, je n'étudie pas। ঠিক আছে, এই নটা সংক্ষেপ হয়ে যাবে। হ্যাঁ, নটা এরকম ছিল, এটা ওটা বাদ যাবে দুইটা ভাওয়াল পাশাপাশির কারণে। হ্যাঁ, je n'étudie pas মানে আই ডোন্ট স্টাডি, আই ডোন্ট স্টাডি। ঠিক আছে, আমি লেখাপড়া করি না, এরকম। So, স্যার এখানে জোনো মার্কসপা লোসোয়া, এটার অর্থ কি? I don't walk in the evening, তাহলে সন্ধ্যায় ইনটা হাঁটি না। তাহলে স্যার what? এখানে ইন অর্থ দো, তো দোটা কই গেল? আচ্ছা, সো আপনি যখন ফরাসিতে বলবেন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, হ্যাঁ,
ওই সকল জায়গায় ফরাসিরা যেটা করে ওই ইভিনিং মর্নিং শব্দের পূর্বে জাস্ট এই লো ব্যবহার করে, ঠিক আছে? লো ব্যবহার করে এই ইনটা বোঝাতে চায়, ঠিক আছে? আলাদা করে দ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। ওকে, গুড। লো কি সব ক্ষেত্রে ইনের কাজ করে না 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 না, লো নাকি শুধু এইখানে লো মানে তো দা, তাই না? দা না, লো লা লে বললে বুঝছেন না, আর্টিকেল এটা, তাই না? এটা একটা আর্টিকেল। বাট শুধু ইনের এই ক্ষেত্রে ক্ষেত্রে যদি লো ওয়াক যদি বলতে চান ইন দা ইভিনিং অথবা ইন দা মর্নিং, হ্যাঁ, তখন ওই ওখানে লো হবে, লো স্পাক, লো মাতা, লো স্পাক। স্যার আমরা নাইটের ক্ষেত্রেও কি যদি ইউজ করি তাহলে কি না লো নুই এরকম না, হবে? ওকে, আপনারা যখন কোশ্চেন তুলেছেন এই বিষয়টা ক্লিয়ার স্যার esto no más pa lo mata. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে না। আচ্ছা এটা লো Yo no pa lo nui. লো মাত্রা লো Lo মাথা mata. থাকলে, আচ্ছা আর একটু ব্যাখ্যা করে Lo বলি। mata. শুধু মাথা থাকলে মর্নিং হবে, হ্যাঁ, হ্যাঁ। মর্নিং। আর যদি আর লো lo মাথা mata কি? থাকে, লো মাথা থাকলে ইন দা মর্নিং। ওকে, Okay. শুধু সোয়াক Got it. থাকলে ইভিনিং, আর যদি লো সোয়াক থাকে তাহলে কি হবে? In the evening. ইন দা ইন দ্য evening. ইভিনিং। ওকে, স্যার হ্যাঁ এটা তো বেলার ক্ষেত্রে ব্যবহার করলেন আমি যদি বলি ইন দ্য হাউস ইন দ্য হোম না আমার কথা এক্ষেত্রে বোঝার চেষ্টা করেন, আমি তো ওইগুলোতে যাই নাই, ওখানে তো আলাদা হিসাব, তাই না? ওখানে তো আর ওরকম হবে না, জাস্ট এই টাইম গুলার ক্ষেত্রে মর্নিং ইভিনিং এগুলোর ক্ষেত্রে এই রোজটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা এগুলো আলাদা ব্যাপার, ওগুলো এখানে আনবেন না। আচ্ছা, তারপরে আরেকটা কি ছিল, নাইটের কথা বলছিল মাদার, হ্যাঁ, নাইটের ক্ষেত্রে আবার এরকম হবে না। নাইটকে কি বলে? নুই, ঠিক আছে? নুই মানে নাইট। সো আপনি ইংরেজিতে আমরা কি ইন দা নাইট বলি না এট নাইট বলি, বলেন তো? এট নাইট এট নাইট, ইন At দা নাইট night. কিন্তু হয় না, ঠিক আছে? ইংরেজিতে এট নাইট, সরি ইন দা নাইট হয় না, এট নাইট হয়। সো ফরাসিতে ওটা হয় হচ্ছে আলা নুই। কি হবে? আলা নুই। আলা এনইউআইটি, হ্যাঁ, আলা নুই মানে এট নাইট। ওকে, এটা। আর কোনো প্রশ্ন? আশা করি আর প্রশ্ন নেই। আচ্ছা, এগুলো লিখে না, এগুলো লিখে রাখেন, এগুলো খুবই সূক্ষ্ম জিনিস, হ্যাঁ। এগুলো আর দুপুরের ক্ষেত্রেও কি সেম হবে? আম, না, দুপুরের ক্ষেত্রে আবার দটা ব্যবহার করে, হ্যাঁ। নো নই আচ্ছা দাঁড়ান, দুপুরের ক্ষেত্রে না, লেট মি থিঙ্ক, লো মিডি, যদি আমি বলি যে নুন, রাইট? আচ্ছা, ইংরেজিতে আমরা ওই নুন কিভাবে বলি ইংরেজিতে? এট নুন। আমরা অ্যাট নুন বলি, তাই না? অ্যাট নুন বলি। আচ্ছা, ইন দা নুন এখানে হয় না, রাইট? প্লাস At noon. তাহলে কি আফটারনুনের ক্ষেত্রে কি বলি? আফটারনুন ইন দ্য আফটারনুন এট নাকি? এট ইন দা আফটারনুন। ওকে, At- সো এখানে, হ্যাঁ, এখানে কিন্তু একটু চেঞ্জ আসবে, হ্যাঁ, চেঞ্জ আসবে। সো চেঞ্জটা কি আসবে? ওই যেটা নাইটের ক্ষেত্রে দেখেন, নাইটের ক্ষেত্রে, হ্যাঁ, নাইটের ক্ষেত্রে যেমন চেঞ্জটা আসছে না, এখানে আপনার ওই চেঞ্জটা আসবে। তাহলে কি বলছিলাম, আপনি যেটা বললেন যে মিডি নুন, জাস্ট আফটারনুনটা পরে বলছি। নুনকে কি বলে? মিডি, তাই না? মিডি। মানে হচ্ছে, হ্যাঁ, মিডি মানে নুন। ওকে, আর যদি বলেন অ্যাট নুন হবে না, তাহলে অ্যাটটাই দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? এখানে ওই ইটা হবে না, তাহলে এটা হবে অ্যাট নুন হবে। আর যেটা আফটারনুন, ওটাকে কি বলি? ইন দা আফটারনুন। এই Afternoon. জায়গাতে আবার, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে আবার কি হবে? দটা আসবে, এই জায়গায় জাস্ট দটা চলে আসবে, ঠিক আছে? একটা জায়গায় আপনি দটা করবেন, আফকে মেদি, আফকে, এখন হবে আফকে মেদি মানে ইন দা ইয়ার, ইন দা আফটারনুন, এরকম হবে। ওপরে এখানে দিয়ে হয়ে গেছে, dans l'après-midi। ইন দা আফটারনুন ডান, লেখা শেষ। আর তাইলে এখানে কয়েকটা প্রিপোজিশন আমরা ওই
ইয়া করতে পারি একটু। হ্যাঁ হ্যাঁ, এগুলো জাস্ট যেমন একটু দেখে নিবেন। ল ল ল হচ্ছে ইন, হচ্ছে এট, হুম হুম হুম। এরপরে আরেকটা কোনটা প্রিপোজিশন আসলো এখানে? ওই স্যার দুটো এই পুরোটা একবার কি আরেকবার উচ্চারণ করবেন? কোনটা কোনটা? লামাতাম থেকে আরেকবার উচ্চারণ উনি চাইতেছে। আরেকবার উচ্চারণ করলে একটু ভালো হতো। লমাতাম থেকে। এখান থেকে কথা বলছেন না? এটাকে হ্যাঁ বলা হ্যাঁ হচ্ছে মাতা। কি বলে? মাতা। ঠিক আছে, মাতা। আর এটা হচ্ছে লো মাতা। এটা সোয়াহ। এটা সম্পূর্ণ সবগুলো লেটারগুলো উচ্চারণ হবে, হ্যাঁ, লাস্টে আর পর্যন্ত উচ্চারণ হবে। সোয়াহ সোয়াহ, হ্যাঁ, ওয়াই ওয়া হয় না, সোয়াহ মনে আছে আপনাদের? সোয়াহ। এখানে লো সোয়াহ। এটা হচ্ছে নুই। নুই কি বলবো? নুই এন আর উ কি হবে? নু। আর আইতাকে আমরা বলি ই, তাহলে কি হবে? নুই। টি তো সাইলেন্ট, তাই না? নুই ওকে, নুই নুই নুই, হ্যাঁ, দন্তে নয় রস্য হস্যই নুই। আর এটা হচ্ছে আলা নুই। এটা কি হবে? ও নুই। আলা নুই। আলা নুই হ্যাঁ, আলা নুই মানে এক নাইট। মিদি মানে নুন। মিদি। মিদি আমিদি। নুন আমিদি মানে এক নুন। মিদি আবার দোঁ লাভে মিদি মানে ইন দ্য আফটারনুন। দোঁ ডন লাভে লাভ মিদি মিদি। ইন দ্য আফটারনুন। ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, যেহেতু আমরা ইয়াটা বেলা হিসাবে জানতেছি, বলেন। এই যে সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা ব্যবহার করি? সময়ের ক্ষেত্রে সবসময় আ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? আ। এই যে এই আ। ওইটাও একটু লিখে দেন, হ্যাঁ। একসাথে উঠে নেই। মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে উম, আমি একটা সেন্টেন্স লিখে বুঝাই, হ্যাঁ, তাহলে সহজ হবে। আমি যদি বলি যে এখন 10টা বাজে, এখন সকাল 10টা বাজে। এখন সকাল 10টা বাজে, ওকে ওকে, তাহলে বলতে হবে যে ইলে, আচ্ছা, তখন এরকম ভাবে হবে না। এই, তখন এরকমই হবে যে ইলে ইয়াস ইলে দিস অফ লো মাতা। ঠিক আছে? এই জায়গাতে, কারণ ইট ইজ 10 o'clock ইন দ্য মর্নিং, হ্যাঁ, বাট এই সেন্টেন্সটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমন ভাবে করতে হবে, নাহলে ওই আটা আসবে না, আমি বুঝাতে পারবো না। সেন্টেন্স লিখে বলেছি। আচ্ছা, এটা লিখতে হবে। আপনি যদি বলেন যে আমি হচ্ছে কি করি, আমি সকাল 5টা, 5:30 বা সকাল 6টায় ঘুম থেকে উঠি, হ্যাঁ, তাহলে এটা লিখতে হবে জো জো মো জো মো réveille je me réveille, এইখানে দিতে হবে, ওকে? je me réveille à 6 heures লো মাতা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টাইম, তাই না? 6 heures টাইমের পুরো কি আছে? আ। ঠিক আছে? কিন্তু এখানে তো লাগতেছে না। এটা কারণ আলাদা জিনিস নেই। আপনি বলতে যে এখন 10টা বাজে। তাহলে তো আর তো প্রয়োজন হচ্ছে না। ইটস 10 o'clock, ইংরেজিতে বললেও কোনো লাগবে না। ইংরেজিতেও খেয়াল করে দেখেন। ইটস 10 o'clock, রাইট? ইট ইজ 10 o'clock, ওরকম। বাট আপনি যখন বলবেন যে আমি 10টায় 6টায় ঘুম থেকে উঠি, তখন এরকম লাগবে। আপনি যদি বলেন যে আমি আম আপনি যদি বলেন যে আমি 7টায় গোসল করি, হ্যাঁ? তাহলে কি হবে? je me je me douche দুশে না, douche না, je me আ douche à সাত 7 সেত সেত সেটা লো মাতা মাতা, লো মাতা। আমি সকাল 7টায় গোসল লো করি। মাতা। দিতে হবে। তো সব জায়গায় এরকম। এই সিস্টেমে আসলে তখন দিবেন। ঠিক আছে? আর মুখে যেটা বললেন ওভাবে হবে না। ও তো আসার জায়গাই না। আপনি নিজেই বুঝতে পারছেন। বলেন আর। মানে স্যার, আমাদের ওই স্বাভাবিক নিয়মে কোনটা ব্যবহার করব? আমাদের তো বেশিরভাগ না, সময় সময় স্বাভাবিক আর জিজ্ঞেস করা। অস্বাভাবিক তো কিছু নাই। সবই স্বাভাবিক। কারণ আপনি না না না, সেন্টেন্সটা কিভাবে বলতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আমার কথা বুঝেন নাই? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রচলিত যেটা ব্যবহার হয় বেশি, মনে করেন সময় জানা, সময় হ্যাঁ, বলা, হ্যাঁ। ওই গোসল করে খাওয়া, ওইটা তো হচ্ছে আচ্ছা, মানে ঠিক সব আছে। সময় আমি ব্যবহার হয়। আমি মানে আপনাকে জাস্ট আমি এখন 10টা বাজে বা এখন 12টা হ্যাঁ, বাজে এটা ওকে, বলার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ কিভাবে হ্যাঁ, use বুঝতে করব? পারছি, ওইটাই বুঝতে পারছি। প্রচলিত যেটা বেশি। ওকে, ওকে। ঠিক আছে। যদি এরকম হয় যে এখন 10টা বাজে, এখন 5টা বাজে, এখন 7টা বাজে, এই ক্ষেত্রে লিখে রাখেন এখানে কোনো আসবে না। কোনো আসবে না। আপনার হ্যাঁ, আনসার শুরু হবে ইলে দিয়ে। কি দিয়ে? ইলে। ইল এ থাকবে। তারপরে যে কয়টা বাজে ওই টাইমটা দিয়ে দিবেন। ঠিক আছে? ইলে দিজ অফ, হুম, এখন কয়টা বাজে? 9টা 26। তাহলে কি বলবো? ইলে নফ অফ ভানসাইন। ইলে নফ অফ ভানসাইন। ঠিক আছে? এখন 9টা 26 বাজে। ঠিক আছে? এরকম। আর যদি এরকম হয় যে কোনো একটা অ্যাক্টিভিটির পরে আপনি টাইমটা এড করছেন, রাইট? টাইম সহ আপনার
দিনে সারাদিন আপনি কি কি করেছেন ওইগুলো আপনি টাইম একটা সময়ের সাথে বলতে চাচ্ছেন যে আমি 7টায় এটা করি, 8টায় এটা করি, 9টায় এটা করি, রাইট? এরকম স্টেপ বাই স্টেপ যখন টাইম সহ কোনো একটা কাজের কথা বলবেন তখন এই আর পরে টাইমটা দিতে হবে। এটা হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন? স্যার এটা যদি মানে যে কোনো টেন্সের ক্ষেত্রে হয়, ধরেন যদি আমি বলি ফিউচার টেন্সের ক্ষেত্রে যে আমি 12টা বাজে আমি এটা করতে যাব, অথবা এই ক্ষেত্রেও তো আই হবে। আচ্ছা দেখেন, টেন্স মানে কি? Time- টেন্সে আসলে কি হয়? টেন্সটা হচ্ছে সময়, তাই না? টেন্সটা কি? টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এখন এই হ্যাঁ, সময় কাল বা প্রকাশ করে কোনটা দিয়ে? এই সময় সেই সময় প্রকাশ, এটা তো না। টেন্সের মধ্যে সবসময় চেঞ্জ হবে হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব ভার্ব। চেঞ্জ ও হবে, আচ্ছা, রাইট? হ্যাঁ। সো এখানে আপনার 6টাকে প্রিপোজিশন তার কোনো কিছু চেঞ্জ হয় না না, কখনো। না। এই 6টাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন? এটাকে চেঞ্জ না, করতে না। পারবেন? এই শব্দটা টাইম আপনি তার চেঞ্জ করতে কখনো কিছু পারবেন না, তাই চেঞ্জ না? ওটা করতে তো পারে না। আনচেঞ্জ। সো ওটার সাথে এর হ্যাঁ। কোনো সম্পর্ক নাই। আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচারের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? ওটা আপনি যেই টেন্সে টেন্সের করবেন, ক্ষেত্রে হ্যাঁ। শুধু অক্সিলারি ভার্ব আর হলো যে মেইন ভার্ব এটা শুধু রাইট, ভার্বটা চেঞ্জ হয়। তার নিজের চেহারা পরিবর্তন করে। অ্যাম ইজ আর ওয়াজ আর বা হ্যাঁ, ফিউচার টেন্সের উইল রাইট, এগুলা চেঞ্জ হয়, আর মেইন ভার্বের সাথে ইএস বা যে কোনো যেটা জি, ইন্ডিং জি, জি। যোগ করতে হয় এটা চেঞ্জ হয়। এক্স্যাক্টলি, এই তো। এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু আউট অফ টপিকে চলে গেছি। আচ্ছা, নেগেটিভ নিয়ে মোটামুটি এগুলা কথা ছিল। আম তারপরে হচ্ছে পাখতি দুকক। আচ্ছা, পাখতি দুককের মধ্যে পাখতি দুকক মানে বডি পার্টস, হ্যাঁ? বডি পার্টস এর এই এগুলো হচ্ছে হয়তো আপনারা পড়েছিলেন। বডি পার্টস এর ক্ষেত্রে যদি মনে করেন যে যদি এখানে একটা নিয়ম আছে, নিয়মটা আমার লিখেই বুঝাই আপনাদেরকে। আচ্ছা, নিয়মটা হচ্ছে যদি আপনার শরীরের কোনো একটা অংশে আপনি আ ব্যথা অনুভব করেন বা অসুস্থতা অনুভব করেন, হ্যাঁ? সেক্ষেত্রে ফরাসিতে এটা বলার একটা সিস্টেম আছে, হ্যাঁ? সিস্টেম আছে। সিস্টেমস ওটার হচ্ছে আমি এটা লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস avoir avoir ভার্বের কনজুগেশন দিতে হবে ইন প্রেজেন্ট, হ্যাঁ? প্রেজেন্ট দিতে হবে। তারপরে একটা মাল শব্দটা দিতে হবে। তারপরে হচ্ছে এটা দিতে হবে উ দেন মালা অথবা লাতেলাক্টো অথবা এইউএক্স ও এই এটা ৪টার কোনো একটা হবে প্লাস হচ্ছে ওই বডি পার্টটা হবে, হ্যাঁ? বডি পার্টটা হবে। আচ্ছা, এটাই হবে। আর যদি কিছু থাকে এক্সট্রা থাকলে ওখানে দিবেন, না থাকলে নেই। আচ্ছা, তাহলে এই যে এই ৪টা জিনিস সব তো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? কোনটা কোথায় দিতে হবে বুঝতে পারছেন না? ওটা কোথায় দিব বলেন তো? কোথায় দিব? স্যার ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের পূর্বে, রাইট। তারপরে পরেরটা আলা, তারপরেরটা ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে, তারপরেরটা আর আরটা অ্যাশ বা ও এর মানে ভাওয়েল অথবা আশ থাকলে, আশ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এবং সেটা আর সিঙ্গুলার হয়, তাই না? আর নেক্সটের ওটা হচ্ছে প্লুরালের আপনার হ্যাঁ প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে, রাইট। ওকে, গুড। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? সো আমি এখন বলতে চাচ্ছি যে আচ্ছা, বডি পার্টস এর মধ্যে দাঁড়ান, এখানে আজকে আবার মাউসটা নষ্ট হয়ে গেল। আমি খুবই বিরক্ত অনুভব করছি। আমার থেকে মা- ভালো লাগছে। বুশ বুশ আচ্ছা, লাবুশ এরপরে যে আমি বলতে চাচ্ছি যে আই হ্যাভ পেইন, ঠিক আছে? আই হ্যাভ পেইন ইন মাই আর্ম অথবা আই হ্যাভ পেইন ইন মাই ব্যাক, হ্যাঁ? এগুলো আমি কিভাবে বলবো, ঠিক আছে? সো এই স্ট্রাকচারটা খেয়াল করেন। প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি? জো মানে আই। তারপরে এখানে কি লেখা আছে? আভওয়াক। আভওয়াক মানে আভওয়াক ভার্ব। আভওয়াক ভার্বের কনজুগেশন মুখস্থ সবারই আছে, আই থিংক, রাইট? আভওয়াক ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন দিতে হবে। তাহলে জোর সাথে আভওয়াক ভার্বের কনজুগেশন কি হয়? যে হয়, তাই না? যে এরকম হয়। এটা কেটে গিয়ে এরকম হয়। তাহলে যে মানে আই হ্যাভ, যে মানে আই হ্যাভ। তাহলে সাবজেক্ট এবং আবহাওয়া ভার্বটার কাজ শেষ। তারপরে মাল কথাটা সবসময় আনটেন্স থাকবে। এটা সবসময় এরকমই হবে। যে মাল দিতে হবে। দেওয়ার পরে আমি বলতে চাচ্ছি ব্যাক, পিঠ। পিঠ এটা এই শব্দটা হচ্ছে খেয়াল করেন DOS, হ্যাঁ? দো শব্দটা দেখে কি মনে হচ্ছে? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার মতো মনে হচ্ছে না? দেখেন লাস্টের যদি খেয়াল করেন ও বা TION, SION, SON এগুলোর কিছুই নাই, তাই না? তার মানে এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, রাইট? যার কারণে আমাকে কি দিতে হবে? এখানে একটা ওটা দিতে হবে, ঠিক আছে? ম্যাসকুলিন সিঙ্গুলারের জন্য। তাহলে আমি এখানে ওটা দিয়ে দিলাম, হ্যাঁ? ও দিয়ে দিলাম। তাহলে কি হলো?
যে মাল ও দো, যে মাল ও দো, ঠিক আছে? তাহলে এই দোটা কি? দোটা কিন্তু এই যে বডি পার্টস, তাই না? বডি, দো মানে ব্যাক, পিঠ, পিঠকে বলে দো, হ্যাঁ? সো এটা হচ্ছে বডি পার্ট। আর বডি পার্টস এর পূর্বে এই চারটা, এই বডি পার্টস এর নাম্বার এবং জেন্ডারের উপর ডিপেন্ড করবে যে এই চারটার কোনটা বসবে। এটা হচ্ছে শরীরের ওই অংশটার উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি যদি একটা ফেমিনিন উদাহরণ দিই, তাহলে কি? আমি যদি বলি আমার মাথায় ব্যথা বা আই হ্যাভ হেডেক, আমরা বলি রাইট, আই হ্যাভ হেডেক, তাহলে কি স্যার হবে? স্যার একটা প্রশ্ন ছিল বলে স্যার, ওই যে বডি পার্ট, ওই যে দোজ দোজ এস কেন হইছে? কেন হবে না আমাকে এটা আগে বলুন। বা আপনার কি মানে সন্দেহ, কি ফেস কেন হলো এটা, সন্দেহটা কি? মানে এটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা প্লুরাল, তাই তো? এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম আচ্ছা, কিছু। না না না, দেখেন কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষ হয় এস দিয়ে, তাই না? এরকম শেষ শব্দ আছে। সো ওইগুলা, ওই এসটা কিন্তু প্লুরালের জন্য না, ওই এসটা হচ্ছে শব্দটাই ওরকম। ওকে, আমার কথা বুঝছেন? শব্দটাই ওরকম। সো এখানে তো প্লুরাল হওয়ার কোনো ইয়ে নাই, হ্যাঁ? প্লুরাল নাই। আর যদি প্লুরাল হয়ও, তাহলে এটা হচ্ছে আপনার এরকমই থাকবে, চেঞ্জ হবে না। যেমন এরকম অনেক শব্দ আছে না, এই যেমন পেই একটা শব্দ আছে, ঠিক আছে? পেই, এটা দেখেন শেষ হয় এস দিয়ে। সো এই পেই মানে কান্ট্রি বোঝায়, আবার পেই মানে কান্ট্রিজ বোঝায়। আমার কথা বুঝছেন? মানে এটা সিঙ্গুলারও হতে পারে, হুম হুম, প্লুরালও হতে পারে, পুরানো হতে ঠিক পারে। আছে? প্লুরাল হতে পারে। এই জন্য প্লুরাল হলে যে আমাকে আরেকটা এক্সট্রা এস দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই শব্দটা টেন্স আনচেঞ্জ থাকবে, এটা চেঞ্জ হবে না। আপনি যদি মনে করেন যে আম, তারা তাদের পিঠগুলোতে ব্যথা অনুভব করছে, তাই না? তাহলে কি তারা তাদের পিঠে, তার মানে তারা একাধিক ব্যক্তি, রাইট? একাধিক ব্যক্তি। তো তাদের হুম, পিঠগুলোও কি হবে? ব্যাক হবে একাধিক। তো তখন কি হবে? জাস্ট আর্টিকেলটা চেঞ্জ হবে। কথা বুঝছেন? এখানে কি হবে? এই ও হবে, ও তাই না? তাহলে আপনি এখন দো কিন্তু আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি ও দেখে বুঝতে পারেন যে এটা প্লুরাল বোঝাচ্ছে এখন, ব্যাকস বোঝাচ্ছে এখন, তাই না? শুধু ব্যাক না, এটা কি বোঝাচ্ছে? ব্যাকস। ক্লিয়ার? ওকে স্যার, তো এরকম বুঝতে ভাবে পারছি। কাজ করবে, এরকম। তো এরকম যে শব্দগুলা ফরাসিতে এস দিয়ে শেষ হয়, সেই শব্দগুলো এরকম ভাবে কাজ করে। আর শব্দ চেঞ্জ করবেন না, জাস্ট করবেন আর্টিকেলটা চেঞ্জ করে দিবেন, তাহলে ওটা বোঝা যাবে যে আসলে এটা কি বোঝাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, পরের উদাহরণটা দিতে গিয়েছিলাম যে মাল আলা তেত, মাথায় ব্যথা, হ্যাঁ, যদি বলি আই হ্যাভ হেডেক, রাইট? লামা। হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, ওকে। যে মাল, দেখেন এটা ঠিক থাকবে যে সাবজেক্ট প্লাস আবহাওয়া প্লাস মাল কথাটা আছে। এই তেত শব্দটা খেয়াল করেন, লাস্ট লেটার কি দিয়ে শেষ হয়েছে? ও। তার মানে বোঝা যাচ্ছে এটা কি? ফেমিনিন সিঙ্গুলার, রাইট? যার কারণে এখানে কি দিতে হয়েছে? আলা। এই যে খেয়াল তেত। করেন এখানে, আলা, আল্লাহ ঠিক আছে? তেত। আলা তেত মানে আই হ্যাভ হেডেক, আই হ্যাভ হেডেক, অথবা বলতে পারেন আই এম ফিলিং পেইন ইন মাই হেড, এভাবে বলতে পারেন, সমস্যা নাই। যেভাবে বলে নরমালি আর কি, আই হ্যাভ হেডেক হয়। ওকে, দেন হচ্ছে আ প্লাস এল আফটুক দিয়ে চলেন একটা দেখাই। আপনি বলতেছেন যে আমি আমার হচ্ছে আম, চোখে ব্যথা অনুভব করি, এক চোখে, হ্যাঁ? তাহলে কি হবে? যে মাল যে মাল আ, আচ্ছা এখানে একটু আছে, এল ও ই আই এল, এই ও এবং ই একসাথে লিখতে হবে। আপনার মনে আছে? আমি এখানে লিখতে পাচ্ছি না, হ্যাঁ? এটা লেখা সম্ভব হচ্ছে না। এটা ওই যে জয়েন্ট লেটার, যেটা মনে আছে কি? জি জয়েন্ট করতে স্যার, হয়, right? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ওই দুটা হ্যাঁ মিলাই হ্যাঁ, ওই দিতে যে হয়। গত ক্লাসে লাউয়েল, বুঝাইছিলেন। রাইট, গত ক্লাসে এটা নিয়ে পড়ে, ওটা এইভাবে আপনি যদি লাউয়েল। লেখেন তাহলে ওটা লিখে নিন, আমি এখানে লিখতে পাচ্ছি না। ওকে, তাহলে যে মাল আলো, আলোই, যে মাল আলা কি হবে? লই। হ্যাঁ, লই মানে হচ্ছে আলোই। এক চোখ, রাইট? একটা চোখ, সিঙ্গেল চোখকে লই বলে। আর ইয়ে, আর হচ্ছে দুইটা চোখকে একসাথে কি বলে? ইউ, তাই না? এটাকে বলে ইউ। হ্যাঁ, ইউ মানে দুই চোখ একসাথে, আই, আইএস, এরকম। আচ্ছা, তাহলে ওইটা ওই এই উদাহরণটা দিই, যদি আমি যদি বলি আমার চোখে, মানে দুই চোখে আমার ব্যথা হচ্ছে, তাহলে কি হবে? তখন কথাটা এরকম হবে, হ্যাঁ? এরকম, ঠিক আছে? জেমাল ও জিউ, জেমাল ও জিউ, তার মানে আই আই হ্যাভ পেইন, আই হ্যাভ পেইন কোথায়? ইন মাই, ইন মানে আইস, ইন দ্য আইস, হ্যাঁ? আইস। আইস মানে দুই চোখে, আইস প্লুরাল করতে হবে। ইংরেজিতে লিখলেও ইওয়াই ইএস, হ্যাঁ? প্লুরাল দিতে হবে। আর এটা হচ্ছে আই হবে জাস্ট, যে আই হ্যাভ পেইন ইন মাই আই, এরকম, বা ইন দ্য আই, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এক চোখে। সো আমি কিন্তু ৪ টা উদাহরণ, দেখেন এই যে ৪ টা আর্টিকেল দিয়ে এটা উদাহরণটা আপনাকে দেখাই দিলাম। সো এইভাবে কাজ স্যার এখন যদি আমি বলতে চাই আমার বাম চোখে ব্যথা করতেছে, তাহলে 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 এখানে জাস্ট বামের ইয়েটা দিয়ে দিবেন। বামকে কি বলে? গোশ, GAUC, গোশ, গোশ, তাই না? যদি রাইট হয় তাহলে কি হবে? ধোয়াত। কি হবে? দোয়া, DROYT, ধোয়াত। ধোয়াত মানে রাইট। তাহলে এটা কি হবে? লই গোশ। কি হবে?
লই গোস বাম চোখ, লই ধোয়াত ডান চোখ, এরকম। ওকে, সো যখনই এটা হচ্ছে কিসের জন্য এটা শেখা হলো, এটা শিখলাম যে আমরা যখন আমাদের শরীরের কোন অংশে অসুস্থতা অনুভব করবো তখন কথাটা ফরাসিতে বললে এইভাবে বলতে হবে, এই সিস্টেমে অবশ্যই আপনাকে যাইতে হবে, ঠিক আছে? অন্যভাবে বললে এটা ভুল হবে, এই জন্য এটা আলাদা করে শিখতে হয়। বা এটা ইংরেজিতে এরকম না, ইংরেজিতে বি ভার্ব দিয়ে বলে, ফরাসিতে হ্যাভ ভার্ব দিয়ে বলে। আচ্ছা, তারপরে লে ভার্ব প্রোনোমিনো ও প্রেজেন্ট। প্রোনোমিনাল ভার্ব সম্পর্কে আশা করি আপনাদের মনে থাকার কথা, আমরা অলরেডি দুইটা লিখেছি। প্রোনোমিনাল ভার্ব কাকে বলে? যে ভার্বের পূর্বে কি থাকে? কি থাকে? সো থাকে, মনে আছে? মনে আছে কি? হ্যাঁ, ইউ জি জি হ্যাঁ। সো দুশে, দুশে মানে কি? টু, টু শাওয়ার, সো সো হেভি, হ্যাঁ, সো হেভি, সোদেতল হ্যাঁ রাইট। সো হেভি মানে টু কি বলে? ওফাশে ওকে রাইট, টু ওয়েক আপ, হ্যাঁ, টু ওয়েক আপ, এরকম অনেক আছে। আচ্ছা, সো এটা কনজুগেশন করার নিয়ম কি? কনজুগেশন যেটা করতে হবে আমাদের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন ওই সিস্টেমটা ফলো করতে হবে, জাস্ট এই সোর জন্য আলাদা কিছু ফর্ম আছে, তাই না? সোর ফর্মগুলা কি? সো হলে কি হয়, কোনগুলা আসে বলেন তো? জোরজন, জোর সাথে কি এমি আছে? মো, তাই না? এম অথবা ই এম সরল উ হিসেবে এম আউটস্টপ, টি তে তো ও তে অথবা তে তে আপনি, তো সি দেন সো ও এস আউটস্টপ, ওকে ফাইন। নূর ক্ষেত্রে এক্সট্রা একটা নু হবে, ওর ক্ষেত্রে নু একটা বু বু হবে, সো এটার সো ক্ষেত্রে সো হবে অথবা এতাচ্চক হবে, ঠিক আছে? এটা হচ্ছে সোর ফর্ম এগুলা, রাইট? সো এখন আমি লিখলে কি হবে, যে দুসে দেখেন আমাদের রেগুলার নিয়ম কি? রেগুলার নিয়ম কি হচ্ছে, যেগুলা ভার্ব ইয়ার দিয়ে শেষ আমরা প্রথমে কি করব? ইয়ার কে রিমুভ করব, রাইট? নিয়মটা কি? ইয়ার কে রিমুভ করব, এখান থেকে রিমুভ করে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কাজ। রিমুভ করার পরে এই অংশটুকু কি করতে হবে? সকল প্রোনাউনের সাথে লিখে নেব। তাহলে কি হবে? জো, আচ্ছা, জো দুস, পরে ওটা দিচ্ছি, দুদুস ইল ইল এল অন টু, দেন হচ্ছে নো দিয়ে দিলাম, দেন টু এল দুস। আচ্ছা, এটা একটু ওকে। আচ্ছা, তাহলে এটা আমি সকল সাবজেক্টের সাথে কি ও এক বাদ দেওয়ার পরে যা ছিল সেটা দিয়ে দিলাম। এখন এই এই ভার্বের কি কি বলে, ইন্ডিংটা কি ছিল? ইয়ার ভার্বের ইন্ডিং কি ছিল বলেন তো? ও দিতে হয়, তারপরে ওএস, ই ও ও এস ও ওএনএস, ও এন এস ও এ ও এন ও জেড ও এন তে এটা দিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমি কিন্তু এটা এখানে বসাই দেবো, এখানে ও দিলাম, তোর সাথে ওএস দিতে হবে, এখানে ও দিতে হবে, এখানে ওএনএস দিতে হবে, এখানে হচ্ছে ওজেড দিতে হবে এবং এখানে ওএনএস, ওএনতে হ্যাঁ দিয়ে দিলাম। এখন আমাদের কি, এটা যেহেতু একটা প্রোনোমিনাল ভার্ব ছিল, এখন এই জন্য প্রোনোমিনালের যে এই যে ফর্মগুলো আছে এগুলো আমরা সিরিয়ালি বসাবো, তাই না? বসাবো, তাহলে জোর কাছে কি দিব বলেন তো? মো, মো তাই না? তোর কাছে কি হবে? তো হবে, রাইট? ও হ্যাঁ, ইলেল অনের কাছে কি হবে? সো হবে। সবে নু ক্ষেত্রে এক্সট্রা একটা নু হবে, রাইট? নো হবে হ্যাঁ, নু হবে। ভুর ক্ষেত্রে দেখেন ওখানে ভু লেখা আছে, তাহলে এক্সট্রা একটা বু ভু হবে, আর এখানে লাস্টে ইলেল সো হবে, রাইট? তাহলে কি হলো? জমদূত। এটা যদি আমি ইংরেজিতে লিখি তাহলে কি হবে? আই টেক শাওয়ার, আই টেক আই টেক আই গোসল করি, রাইট? আমি গোসল করি, ঠিক আছে? আই টেক শাওয়ার। সো যত প্রোনোমিনাল ভার্ব আছে সবগুলো এই নিয়মে হবে। আর যদি ভার্বটা ভাউল দিয়ে শুরু হতো সেক্ষেত্রে এই মো না হয়ে কি হতো, এই ওটা কেটে যেত, কেটে গিয়ে এম এর সাথে একটা অ্যাপস্ট্রোফি হতো, রাইট? এম অ্যাপস্ট্রোফ হয়ে ভার্বটার সাথে লেগে যেত, যেমন আপোলে ভার্ব, রাইট? আপোলে, বা যেটাকে বলে সাপোলে বা সফেইনে, অনেক ভার্ব আছে। যেমন মনে করেন যে এটা কি আছে? সফেইনে, ই আর আই আই ইয়ার, হ্যাঁ,
এগুলো গেলে s'entraîner, s'entraîner, হ্যাঁ s'entraîner মানে কি করা, টু এক্সারসাইজ, টু এক্সারসাইজ করাকে বলে s'entraîner। সো এটা দেখেন ভাবটা কি দিয়ে শুরু হয়েছে, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই না? তো আমি যখন এটা লিখবো তখন কি হবে, জো, কি হবে, মধ্যে আমি সরাসরি লিখছি PRA ও এরকম হবে, রাইট? জো মথেন, এম স্টপ হলো কেন, কারণ ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু, রাইট? যার কারণে এটা সংক্ষেপ হয়ে যায়। তো বাদ বাকিগুলো এরকম হবে যে জো মথেন, চু তথেন, ইল এল সথেন, নু নু জথেন, বুবু জথেন, ইল এল সথেন, এরকম ভাবে হবে। এই তোমার হেডফোন থেকে আসতেছে, সাউন্ড আসতেছে। কার কাছে আমারটা আসছে? সোনালি তোমার মাদার সোনালি, আপনার ডিভাইসে মনে হয় কোনো সমস্যা হয়েছে, আপনি একটু মিউট করেন। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার? প্রোনোমিনাল ভার্বটা কি ক্লিয়ার যে কিভাবে কনজুগেটটা হবে? প্রশ্ন থাকলে বলেন, ইফ ইউ হ্যাভ কোশ্চেন। না প্রশ্ন? স্যার প্রশ্ন নাই? জি। আচ্ছা, প্রশ্ন নাই, তার মানে আপনারা বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব যতগুলো আছে আমরা এইভাবে লিখবো, হ্যাঁ সবগুলো। দেখেন এখানে বিশাল একটা লিস্ট দেওয়া আছে, আমরা লিস্টটা নিয়ে প্র্যাকটিসও করেছিলাম, তাই না? এই যে সো ভেবেইয়ে, সো লাভে, লোভে, সো ভোসে, সো লাভে, সো দুখে, সো রাজে, সো সেশে, সো মাকিয়ে, সাবিয়ে, সো পাফুমে, রাইট? সো পেনিয়ে, সো কোয়াফে, সো দেবে, সো হোপোজে, সো ঘাতে, রাইট? এই যেখানে দেখেন সথেইনে, তারপর হচ্ছে সোখোমনে, সো বেইনিয়ে, সো ফোতে, সো কুফে, ভার্বের অভাব নাই। স্যার দৌড়ানোটাকে কি বলতেছে এটা? দৌড়ানো না, ওটাকে বলে দেপেশে, মানে হারিয়াপ, হারিয়াপ, ঠিক আছে? ওকে বলে দেপেশে। দৌড়ানোকে বলে কুখির, ওটা প্রোনোমিনাল না, ওটা প্রোনোমিনাল না, হ্যাঁ। Okay, এখানে হচ্ছে 50টা ভার্ব আছে, যেটা আমি প্র্যাকটিস করেছিলাম, এটা তো গ্রামারের আর কি ইরেগুলার। আচ্ছা, লেজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিছু রুলস ছিল ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা, রাইট? সো নরমাল রুলসটা কি? নরমাল রুলসটা হচ্ছে যদি কোনো অ্যাডজেক্টিভ গুলোকেও কি করতে হয়, নাউনের সাথে মিল করে লিখতে হয়, তাই না? মিল করে লিখতে হয়। সো ফর এক্সাম্পল মনে করেন যে আমি যদি বলি, ইংরেজিতে বলি যে আই স্ট্রং বয়, স্ট্রং গার্ল, ঠিক আছে? আই স্ট্রং বয়, আই স্ট্রং গার্ল, এই কথাটা ফরাসিতে বললে কি হবে জানেন? ফরাসি এরকমই কি বলে, এফ আই এস গ্যাপ জি এ এফ এস ফিল সি ও এন, এই সি নিচে একটা সেডি হবে, হ্যাঁ আমি সেডিটা দিতে পারছি। সো গ্যাপসন ফক, কি হবে? গ্যাপসন ফক। আর এখানে হবে উন ফি ফক, উন ফি ফক। দেখেন চেঞ্জটা খেয়াল করেন। গ্যাপসন বয়, এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড না? এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড, রাইট? যার কারণে কি হয়েছে, বয় এই যে আর্টিকেলটাও কিন্তু ম্যাসকুলিন, রাইট? কিন্তু না, রাইট? এটা ম্যাসকুলিন না? প্লাস এই যে রাইট, এই যে স্ট্রংটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? স্ট্রং তার দোষ গুণ অবস্থা, তাই না? এটা অবস্থা বোঝাচ্ছে, রাইট? যে অ্যাডজেক্টিভ, রাইট? হ্যাঁ, তার মানে এখানে দেখেন এই ফক এবং এই নিচেরটার দিকে খেয়াল করেন, দুইটার মধ্যে পার্থক্য কি? নিচেরটার সাথে একটা এক্সট্রা ও আছে, রাইট? এক্সট্রা ও রয়েছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে নিচে যে অস্বরবর্গী শব্দটা ব্যবহার করছে ফি মানে কি? গার্ল, ওটা একটা কি? ফিমেল ওয়ার্ড, রাইট? ফিমেল ওয়ার্ড, যার কারণে আমাদের অ্যাডজেক্টিভটাকে কি করতে হয়েছে? ফিমেল করতে হয়েছে। সো তাহলে মূল হচ্ছে নাউন, তাই না? প্লাস এখানে দেখেন আর্টিকেলটাকে উন করতে হয়েছে, কিন্তু আমি আর দিতে পারিনি, কারণ কি? এটা হচ্ছে ফিমেল, যার কারণে আর্টিকেলও কি হবে? ফিমেল হবে। সো আর্টিকেল ফিমেল হয়েছে, শব্দটা তো এটা নিজেই ফিমেল, প্লাস অ্যাডজেক্টিভটাও কি হয়েছে? ফিমেল হয়েছে, হ্যাঁ। তো সবকিছু মিল করে দিতে হবে। এই তিনটাই মেল শব্দ, এই তিনটাই ফিমেল শব্দ। সো মেল হলে সবগুলো মেল হবে, ফিমেল হলে সবগুলো ফিমেল হবে। আবার এগুলোকে যদি আমি প্লুরাল করে দিই তাহলে কি হবে? মানে বয়েজ, যদি বলি স্ট্রং বয়েজ, একাধিক বয়েজ, তাই না? তাহলে এখানে একটা কি হবে? এস হবে, আর্টিকেল না হয়ে তখন কি হবে? দে হয়ে যাবে, আর্টিকেলও চেঞ্জ হবে, প্লুরাল হবে। ফকের সাথে তখন কি হবে? একটা এস লাগাইতে হবে, তখন কি হলো? তাহলে এগুলো সব প্লুরাল হয়ে গেল এখন, রাইট?
I mean, they strong boys, right? এটা করলে কি হবে প্লুরালের ক্ষেত্রে? এটাও দে হবে, দে তো প্লুরাল ক্ষেত্রে সব, এখানে একটা এস দিতে হবে আমাদেরকে, এখানে একটা এস লাগাই, ঠিক আছে? দে ফি ফক, দে ফি ফক, এই শব্দটা এখন ফেমিনিন প্লুরাল, রাইট? যার কারণে অ্যাডজেক্টিভটাও কি হবে ফেমিনিন প্লুরাল। তো এই যে ও দিয়ে ফেমিনিন বোঝাচ্ছে আর এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, রাইট? ফেমিনিন প্লুরাল, ক্লিয়ার? তো সবগুলো দেখেন প্লুরাল করতে হয়েছে। হ্যাঁ, এভাবে অ্যাডজেক্টিভটা ফরাসি ভাষায় কাজ করবে। সো নরমাল রুলস যেটা হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভের শেষে ও নেই, আমরা নরমালি কি করব সেইগুলোর শেষে ও অ্যাড করে ওগুলোকে ফেমিনিনে রূপান্তর করব। যেমন এখানে একটা ফক, ফক্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, টুথ, টুথ, détendu, détendu, হ্যাঁ, ফোয়া, ফোয়াদ, লং, লং। এই লাইনের গুলোর সাথে এগুলো যদি কম্পেয়ার করেন, এইগুলোর পূর্বে সবগুলোর শেষে একটা ও আছে, কারণ এগুলো সব হচ্ছে ফেমিনিন ফর্মে লেখা আছে। আর যদি আপনি এগুলোকে প্লুরাল করতে চান, এখানে একটা এস দিয়ে দিবেন, এই ফকের সাথে একটা এস, তাহলে এটা ম্যাসকুলিন প্লুরাল হবে। আর এখানে যদি একটা এস দেন তাহলে এটা ফেমিনিন প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, এস দিয়ে প্লুরাল করে ফেলবেন আপনার প্রয়োজন অনুযায়ী আর কি। হ্যাঁ, সেকেন্ড রুলস কি ছিল? সেকেন্ড রুলস ছিল যে এখানে এমন কোন কিছু আপনার অ্যাডজেক্টিভ রয়েছে যে অ্যাডজেক্টিভ গুলোর শেষে বাইবর্ন ও থাকে, এই ওটা এক্সটার্নাল। এই যে এখানে ওটা দেখতে পাচ্ছেন, এটা এক্সটার্নাল, রাইট? এটা হচ্ছে শব্দটাই ওরকম, ঠিক? শব্দটাই ওরকম। তো যদি এরকম হয় যে শব্দটা শেষে ও দিয়েই শেষ, তো সেই ক্ষেত্রে ম্যাসকুলিন ফেমিনিন সেম দেখতে সেম হবে। আচ্ছা, সাউন্ডটা আসছে কার থেকে? এখন মাদাম সোনালী আপনি একটু মিউট করে দিলাম, আপনি ওপেন করেন না, আপনার ওখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে সকল অ্যাডজেক্টিভ গুলো লাস্টে ও দিয়ে শেষ, এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে। সো ওইগুলো যখন আপনি ফেমিনিন করবেন তখন সেখানে এক্সট্রা ও দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা ম্যাসকুলিন এবং ফেমিনিনের ক্ষেত্রে সেম হবে। হ্যাঁ, দুটা দেখতে এই দুই লাইনের কম্পেয়ার করলেই বুঝতে পারবে। এখানে দেন ফিস্ট, ফিস্ট কথাটা যেভাবে লেখা আছে এখানে ঠিক পরের লাইনে ঠিক সেইভাবে লেখা আছে, কোনো চেঞ্জ নাই, এই দুটার মধ্যে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় রুলস। তৃতীয় রুলসটা কি? তৃতীয় রুলস হচ্ছে ফরাসি ভাষায় অনেক অ্যাডজেক্টিভ রয়েছে, যেই অ্যাডজেক্টিভের শেষে আপনি একটা কি দেখবেন, শেষে তিনটা লেটার যদি খেয়াল করেন ও উ এক্স, কি হবে? ও উ এক্স। হ্যাঁ, এরকম যদি থাকে, এরকম এখানে দেখেন বিশাল একটা লিস্ট দেওয়া আছে, এরকম যদি থাকে তখন কি করবেন? আপনার ওই যে লাস্টে যে এক্সটা আছে, জাস্ট ওই এক্সটাকে বাদ দিয়ে দিবেন, মানে ম্যাসকুলিনের থেকে, হ্যাঁ, বাদ দিয়ে দিবেন। ওই এক্স এর জায়গায় একটা এক্সট্রা ফেমিনিন করতে হলে এস এবং ও দুইটা অক্ষর যোগ করতে হবে। এস এবং ও কোন জায়গায়? ম্যাসকুলিনের লাস্টে যে এক্স ছিল ওই এক্স কে রিপ্লেস করে ওই জায়গাতে এস ও দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? হু, হুজ, হু হিউ, হু হিউজ, সেরিউ, সেরিউস, নেরভু, নেরভুস, পারেসু, পারেসুস, কুরাজু, কুরাজুস। ওকে, এভাবে কাজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে থার্ড রুল। ফোর্থ রুল, ফোর্থ রুল হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো শেষে কি থাকবে? আইইএন, আই মিন ইয়া থাকবে। ইয়া থাকলে আপনারা জানেন কানাডিয়া, কানাডিয়ান, তাই না? লাস্টে কি যুক্ত করতে হয়? এক্সট্রা এন এবং ও দুইটা লেটার অ্যাড করতে হয়, রাইট? তো এগুলো এরকম অনসিয়া, অনসিয়েন, chrétien, chrétienne, খ্রিস্টিয়ান, হ্যাঁ, étranger, étrangien, মানে végétalien, végétalienne, এভাবে কাজ করবে। আইএন থাকলে ওখানে আইএনএন ও হবে। হ্যাঁ, এরকম হবে। এটা হচ্ছে ফোর্থ রুল। দেন দেন হচ্ছে ফিফথ রুল, 5 নাম্বার রুলস, যেটা আপনি কিছু অ্যাডজেক্টিভ দেখবেন ফরাসিতে, সেই অ্যাডজেক্টিভের সর্বশেষ অক্ষরটি থাকবে এফ। কি থাকবে? এফ, ঠিক আছে? সো এরকম যদি এফ থাকে, ওই এফ কে কেটে দিয়ে, ফেমিনিন করতে হলে এফ কে কেটে দিয়ে এফ এর জায়গায় কি অ্যাড করতে হবে? একটা ভে এবং ও, আই মিন ভি এবং ই, হ্যাঁ, ইংরেজিতে বললে ভি ই অ্যাড করতে হবে। তাহলে এটা স্পোকটিভ তৈরসি ফটিভ হবে। হ্যাঁ, আর এটা ফেমিনিনটা কি হবে? স্পোকটিভ তৈরসি ভ। পূর্বেটা হচ্ছে তৈরসি খ, এটা হচ্ছে তৈরসি ভ, ঠিক আছে? খ এবং ভর পার্থক্য চলে আসবে। স্পোকটিভ, হ্যাঁ, স্পোকটিভ, ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পাসিভ, পাসিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ডিফেন্সিভ, ডিফেন্সিভ, ওকে, সেনসিটিভ, সেনসিটিভ, এরকম এরকম হবে। এফ থাকলে এফ এর জায়গায় একটা ভি এবং ই দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। সর্বশেষ রুল অ্যাডজেক্টিভের, সেটা হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো এরকম উপরের কোনো রুলস এর মধ্যেই না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম, আই মিন
ব্যতিক্রম বলতে ম্যাসকুলিন এবং ফেমিনিনটা দেখতে সেম হয় না, দুইটা ভিন্ন জিনিস হয়, আলাদা হয়। হ্যাঁ, যেমন এখানে দেখেন বু, বু মানে হচ্ছে বিউটিফুল, এটা ফেমিনিন হচ্ছে বেল। হ্যাঁ, ওটার কোনো রুলস এখানে ফলো করেনি। এখানে নুভু মানে হচ্ছে নিউ, নোভেল, হ্যাঁ, ফলো করেনি। এখানে বন, এখানে হচ্ছে বোন, এখানে ভিউ, ভিএই। হ্যাঁ, সো এরকম কিছু ব্যতিক্রম রয়েছে। তো এটা বেশি না, এখানে 4টা প্রশ্ন করলে আশা করা হবে, এরকম হয়তো আর 2-1টা থাকতে পারে। হ্যাঁ, বোন ঠিক আছে। সো এগুলো হচ্ছে ব্যতিক্রম। সো এইগুলো হচ্ছে আপনি অ্যাডজেক্টিভটা সম্পর্কে অল অ্যাবাউট ধারণা পাবেন। প্লাস এখানে তো অ্যাডজেক্টিভ একটা বিশাল লিস্ট করে রাখা আছে। আচ্ছা, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেটা হচ্ছে এখন পাতে কম্পোজে আবেগ আহ্বাক। আচ্ছা, আমি এটা লিখে আপনাদের বলতে হবে। পাতে কম্পোজে মানে কোন টেন্স বলেন তো? পাতে কম্পোজে মানে পাস্ট টেন্স, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাতে পাতে কম্পোজ, তো পাতে কম্পোজে মানে দা পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, ইংরেজিতে পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয় আমরা বলি যে আই স্টার্টেড, রাইট? আই স্টার্টেড, অথবা বলি যে হি আর কেইডি, হি ওয়ার্ক, রাইট? she she went there, right? এরকম বলি they the real কেইডি, they walk। সো ইংরেজিতে পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে হয়? সাবজেক্ট দিতে হয়, সাবজেক্টের পরে ভার্ব টু দিতে হয়, ঠিক আছে, ভি2 যেটাকে বলে, বা ভার্ব টু, বা ভার্বের পাস্ট ফর্ম দিতে হয়, ঠিক আছে, পাস্ট ফর্ম। কিন্তু ফরাসিতে এই জিনিসটা এভাবে কাজ করে না। ফরাসিতে আপনি যদি আই বলতে চান যে আই স্টার্টেড, ফরাসিতে বলতে হবে কি? ফরাসিতে বলে যে এন সি যে কমনসে, কি বলতে হবে দেখেন, ফরাসিতে একটু বেশি শব্দ দরকার হচ্ছে, রাইট? যে কমনসে, এই যে কমনসে শব্দের অর্থ কি? আই স্টার্টেড, আই স্টার্টেড। সো এটার গঠন কি? ফরাসিতে গঠন হচ্ছে সাবজেক্ট দিতে হবে, প্লাস আবহাওয়াক ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, প্লাস যে প্রিন্সিপাল ভার্বটা আসবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারেন না? পারেন, তাই না? পাগলে মানে কি? স্পিককে আমি স্পোকেন কিভাবে বানাবো? দেখেন, সব ভুলে গিয়েছি, স্পোকেন। হ্যাঁ, স্পোকেন কিভাবে তৈরি করতে হয়? ইয়ার ভার্বগুলোকে লাস্টে আর কেটে দিতে হয়, কেটে দিয়ে ওর উপরে একটা এক্সও দিয়ে দিতে হয়, তাই না? দিয়ে দিলে কি হয়ে যায়? ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে স্পিক, আর এটা হচ্ছে কি? স্পোকেন। এটা হচ্ছে ইয়ার ভার্বগুলো সবগুলো এরকম নিয়ম। আয়ার ভার্বগুলো কেমন নিয়ম? আয়ার ভার্বগুলো ফিনিশ থেকে যদি আপনি ফিনিশড বলতে চান, হ্যাঁ, তাহলে কি হবে? ফিনি, জাস্ট লাস্ট না, এখানে কিছুই যোগ্য হবে না, লাস্ট আর কেটে দিতে হবে। আয়ার ভার্বগুলোকে কি রেগুলার গুলো যেগুলো আছে সেগুলো আর কেটে দিতে হবে। হ্যাঁ, আর কেটে দিলে যে অংশটুকু থাকবে ওইটাই পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিনিশড হয়ে গেল। আপনি যদি বলতে চান যে কি বলে ওটাকে, what should I say? এটা একটা আরি ভার্ব, তাই না? আরি ভার্ব। আচ্ছা, আরি ভার্বকে যদি আপনি বলতে চান এরকম কি করতে হবে? আর ই কেটে দিতে হবে। এখানে একটু বেশি চেঞ্জ আছে, আর ই কেটে দিতে হয়, এবং ওই আর ইর জায়গায় একটা কি অ্যাড করতে হয়? উ অ্যাড করতে হয়, তাই না? উ অ্যাড করতে হয়। তাহলে ভন থেকে ভন্দু, ঠিক আছে, রাইট। এগুলা কেন করতে হবে? এগুলা হচ্ছে ওই পাস্ট টেন্স করতে গেলে এই পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, প্রয়োজন হবে। আচ্ছা, তো যেটা বললাম যে পাস্ট কিভাবে করবো, ফরাসিতে পাস্ট টেন্স করতে হয় দুই ভাবে, একটা আছে কি আবহাওয়াকের সঙ্গে, এবং আরেকটা কিসের সঙ্গে? এর সঙ্গে। আবহাওয়াকের সঙ্গে হচ্ছে অধিকাংশ ভার্বগুলো পাস্ট করতে হয়, আর এর সঙ্গে দুইটা পার্টিকুলার ভার্ব করতে হয়, সেটা হচ্ছে কি প্রোনোমিনাল ভার্ব, যে একটু আগে কথা বললাম যেগুলো সৌযুক্ত ভার্ব, রাইট? ওই ভার্বগুলো যখন আপনি পাস্ট করবেন, অথবা মুভমেন্ট ভার্বের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম, 15 না 16টার একটা লিস্ট আপনার বলেছিলাম মুখস্থ করতে, আপনারা কি করেছেন আমি জানি না। সো ওই যে 16টা যে লিস্টটা, ওই মুভমেন্ট ভার্বের ওই লিস্টের যে ভার্বগুলো আছে 16টা, প্লাস সৌযুক্ত যত ভার্ব আছে, এই দুই ক্যাটাগরির ভার্ব বা এই দুই গ্রুপের ভার্ব যখন আপনি পাস্ট করবেন, তখন এই এত ভার্বের সঙ্গে করতে হবে, আর বাদ বাকি যত ভার্ব আছে সব আবহাওয়াক ভার্বের সাথে করতে হবে।
তো কি করতে হবে, এই দুইটার কনজুগেশন অবশ্যই প্রেজেন্ট টেন্সের কনজুগেশন আপনার জানা থাকতে হবে। তাহলে কি হলো, ওর সাথে কি হয়, আবহাওয়া ভার্বটা কি হয়, আমি আবহাওয়া ভার্ব দিয়ে কথা করছি, হ্যাঁ। যে টু আ, দেন a, ইল el, one, এল অনা, দেন নো ona, nun, যাবো, abo, us, ave, যাবে, ইল এল el, ona, না না না, ইল এল জ, o, এটা হচ্ছে আবহাওয়া ভার্বের ইল এল কনজুগেশন, হ্যাঁ। এত না কিন্তু এটা কেটে দিয়ে আপনার কনজুগেশন লাগতে পারে। এটা হচ্ছে আবহাওয়া মানে কি, টু হ্যাভ ভার্ব, রাইট। আবহাওয়া মানে টু হ্যাভ, এই হ্যাভ ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। সো পাস্টের গঠন কি, পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট দিতে হবে, দেওয়ার পরে আবহাওয়া ভার্বের কনজুগেশন, আমরা এই কনজুগেশনটা মুখস্থ থাকলে আপনি দিতে পারবেন, দিয়ে নেবেন। দেওয়ার পরে একটা প্রিন্সিপাল যে মেইন ভার্বটা আসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। সো আমি যদি বলি যে আই ফিনিশড অথবা আই ওয়ার্ক, তাহলে কি হবে, জো থা খাবাইয়ে, এভাবে দিতে হবে। যে जो খাবাইয়ে, যে খাবাইয়ে, যে খাবাইয়ে মানে কি, আই ওয়ার্ক, হ্যাঁ, আমি কাজ করেছিলাম, যে খাবাইয়ে, টু আ খাওয়াইয়ে, এই খাওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না, এটা সব জায়গায় সেম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, ক্লিয়ার। সো এইভাবে আপনি যত পাস্ট আছে আপনি পাস্টগুলো এইভাবে করতে পারবেন। এবার চলেন আমরা আপনাদেরকে এথ ভার্ব দিয়ে দেখাই দিই, হ্যাঁ, যে এথ ভার্ব দিয়ে করলে কেমন হচ্ছে। এথ মানে হচ্ছে টু বি ভার্ব, হ্যাঁ। তো এই বি ভার্বের কনজুগেশন কি, জো সুই, তারপরে টু to, এ, sui, ইল to, এল el, অন on, এ, a, e, নো nu, সম, nu, som, ও वो bu, som, বুঝেন, বুঝেন, দেন ইল এল मिले সম, el, on, som, ঠিক আছে, ইল এল সম। সো এটা হচ্ছে এথ ভার্বের কনজুগেশন। এথ ভার্বের সাথে কোন কোন ভার্ব হবে, প্রোনোমিনাল ভার্ব অথবা কি ভার্ব, যেমন এই যে যেটা লিখলাম মানে সো ডু হে, রাইট, এটা একটা প্রোনোমিনাল ভার্ব, রাইট। আর একটা হচ্ছে মুভমেন্ট ভার্ব লিখলে কি হবে, আলে, আলে একটা মুভমেন্ট ভার্ব, ঠিক আছে। আলে একটা দুইটাই লিখলাম আমি, দুই ক্যাটাগরি দুইটা, এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব এবং এটা হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব। সো এই দুই ক্যাটাগরি ভার্ব যখন আসবে তখন পাস করতে গেলে এথ ভার্বের সাথে সঙ্গে করতে হবে। তো আমি এই সো দু সেটা কিভাবে করব, এই যে সোর যেই ইয়েটা কি বলে, প্রোনোমিনালের যে একটা ফর্ম আছে না, ওই ফর্মটা কিন্তু এখানে দিতে হবে সাবজেক্টের ইমিডিয়েটলি পরে, যোর জন্য মো হয়, তাই না। তাহলে কি হবে, জো ম, দেন সুইটা পরে চলে যাবে, জো ম সুই। দুশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ওই যে ইয়ার ভার্ব রেগুলার, তাহলে সেম, ইউ ইউ সি এইচ এর উপর এক, জো ম সুই দুশে, জো ন সুই দুশে মানে কি, আই টুক শাওয়ার, সেই সোটা ইয়ার, আই টুক শাওয়ার, আমি গোসল করেছিলাম, আমি গোসল করেছিলাম, জো ম সুই দুশে, ঠিক আছে, জমসুই দুশে, এরকম ভাবে। টু তো টুতে, আচ্ছা এখানে আবার চেঞ্জ হবে, এখানে এরকম এরকম হবে, কারণ কি যে তো ছিল, রাইট, প্রোনোমিনালের ওই যে তোর জন্য যেটা আসে ওটা কি তো হয় না। সো এখানে দেখেন বিভাগটা ভাউল দিয়ে শুরু, যার কারণে দুইটা ভাউল পাশাপাশি, এই জন্য ওটা কেটে যাবে, কিন্তু এরকম হবে, হ্যাঁ। টুতে দুশে হবে, এখানে কি হবে, টুতে সি ই, হ্যাঁ, তুতে দুশে, তুতে দুশে, ইউ টুক শাওয়ার, ইউ টুক শাওয়ার, তুমি গোসল করেছিলে, ক্লিয়ার। প্রথমটা একটু বুঝিনি স্যার, আবার একটু বলতেন যদি। কোনটা বোঝেন নাই, তমে সু, সু, দুশে, এটা আচ্ছা কি বোঝেন নাই বলেন, এখানে তো সবকিছু দেখেন একটা একটা করে আপনি ব্যাখ্যা করেন। এই যে সো দুশে, এটার কনজুগেশন একটু আগে দেখছেন না প্রেজেন্ট টেন্সে, ওটা কি হয়, জোম দুশ এরকম লিখছিলাম না, হ্যাঁ, হ্যাঁ তাই না। তো ওটা তো সেম, এখানে তো সেম আছে, জাস্ট মাঝে একটা কি আছে, এথ ভার্ব, রাইট, জোসুই। কারণ কি, কারণ এটা আমরা পাস করছি, যে এটা যে প্রোনোমিনাল ভার্ব, যার কারণে পাস করতে গেলে এরকম হবে, এখানে আপনি আবহাওয়া ভার্ব দিতে পারবেন না, ঠিক আছে, এখানে এথ ভার্ব দিতে হচ্ছে, তাহলে জো মসুই দুশে, ঠিক আছে, আই টুক শাওয়ার। মানে সু সে যেটা আর কি, সু সে কেন মানে কিভাবে হয়েছে ওইটা আমি বুঝতে পারছি না। মানে সুই কেন এখানে তাই, জি জি জি, ওই সুই কেন, এই যে দেখেন এটা এটা কোন টেন্স করতেছে আপনি সেটা তাকে তো বলেন, কোন টেন্স করলাম বলেন তো, এত পাস্টে পাস্ট পাস্ট টেন্স করলাম, পার্টিসিপেট। হ্যাঁ, কিছু কথা মনে রাখতে হবে, এটা পাস্ট টেন্স করছি। তো বললাম যে ফরাসিতে পাস্ট টেন্স করার দুই ধরনের সিস্টেম আছে, দুই ধরনের দুইটা ওয়েতে করতে হয়, তাই না, দুইটা। প্রথম ওয়ে হচ্ছে হ্যাভ ভার্বের সাথে, যেটা উপরে একটু আগে দেখলেন, তাই না, হ্যাভ ভার্বের সাথে।
আরেকটা বললাম যে আরেকটা হচ্ছে এথ ভার্বের সাথে করতে হয়। এথ ভার্বের সাথে কোন ধরনের ভার্ব আসলে করতে হয়? পাস্ট কোন দুই ধরনের ভার্ব বলেন? ফার্স্ট পার্টিসিপেট আর না, এটা কি কথা হলো? পাস্ট পার্টিসিপেলের সাথে তো কোনো ইয়ে নেই। আমি বললাম যে আপনি যে এথ ভার্ব দিয়ে পাসটা করবেন এথ ভার্বের কনজুগেশনের সাথে, এটা কোন ধরনের ভার্ব আসলে করবেন? একটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব আর একটা হচ্ছে মুভমেন্ট ভার্ব।